শিল্প সাহিত্যের ঐতিহাসিক শহর যশোরের এস.এম. সুলতান ফাইন আর্ট কলেজ প্রাঙ্গণে ছুটে এসেছি দারুণ এক আবেগ নিয়ে, যে আবেগের একটি প্রধান অংশ জুড়ে রয়েছেন বাংলার মাটি ও মানুষের বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতান। বাকিটা এই কলেজের সূচনা লগ্নে কবি, সাহিত্যিক, শিল্পী সমাজের স্বপ্নবাজ সেই মানুষগুলো যারা এস.এম. সুলতান ফাইন আর্ট কলেজের বীজ বুনেছিলেন। তাদের সেই মহৎ স্বপ্ন বাস্তবায়নের পর প্রায় 2 যুগ সময় পাড়ি দিয়ে সফলতার বর্তমান রূপ উপভোগ করব আজ। কিন্তু ক্যাম্পাসে এসে প্রথমেই শিল্পপ্রেমী একজন সাধারণ দর্শক হিসেবে আহত হয়েছি। যে আঙিনায় শিল্পী এস.এম. সুলতান স্মরণে দৃশ্যমান কোনো চিহ্ন নেই, তা কি করে মহান শিল্পী এস.এম. সুলতান নামযুক্ত একটি প্রতিষ্ঠান হতে পারে ভেবে পাচ্ছি না। এমনকি ছুটির দিনে এই ক্যাম্পাসকে আর্ট কলেজ ভাববার মতো কোনো উপায়ও খুঁজে পাচ্ছি না। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বড়জোর অজপাড়া গায়ের একটি প্রাইমারি স্কুল পর্যন্ত ভাবা যেতে পারে। কলেজ কি বন্ধ একেবারে? আচ্ছা, আপনারা কারা এখানকার এলাকার লোক? ও আচ্ছা। প্রাইমারি স্কুলগুলোতেও দেয়ালে দেয়ালে, বারান্দায়, মাঠে শিশুদের রং তুলি বা দুরন্তপনার আঁচড়ে যে ছাপ পড়ে থাকে তাও নেই। এই ক্যাম্পাসের যা কিছু সুন্দর তার সবকিছুই এই শিল্প শিক্ষা প্রতিষ্ঠানের কিংবা এখানকার শিল্পীদের অবদান নয়, বরং যা কিছু অসুন্দর বা নোংরা তাই যেন এ প্রতিষ্ঠানের সম্পদ। কলেজের গেটে ন্যূনতম একটি সাইনবোর্ডও নেই। মেন গেটটা যেন সংযোগ সড়কবিহীন কোনো ব্রিজের মতো পড়ে আছে। অবশ্য পড়ে আছে বলাটাও ভুল, একজন কেউ এই গেটেই তালা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আপনি কি কলেজের কেউ? তার সাথে কথা বলার চেষ্টায় বিব্রত হয়ে উঠলাম আমরা। আমি ঠিক বলেছি তাহলে? আচর দেখতেছি বাইরে কোনো আচর নেই। হ্যাঁ, অন্তপক্ষে স্বামীবাদের চারুকি যতই বন্ধ থাক, ঢুকলে বুঝতে হবে যে তাই না? হ্যাঁ, সেটা নাই, ওই সেই জিনিসটা নাই। যেগুলো আছে সেগুলো মনে হচ্ছে যে মানে প্রাইমারি একটা স্কুল বা বড় জোর এরকম হতো। ভঙ্গুর একটা অবস্থা, এখন সব ভেঙে ভেঙে পড়ে আছে। অথচ দেখেন গাছপালা দিয়ে দারুণ কিছু মানে ভাবে সাজানোর সুযোগ ছিল, দারুণভাবে সাজানোর সুযোগ ছিল। ইচ্ছা করলে তো সুন্দরভাবে সাজানো হতো, কারণ দেখেন চারিপাশের প্রকৃতি এত সুন্দর। আমাদের এই অনুভূতিগুলো নিয়ে হয়তো বর্তমান কলেজের কারো কিচ্ছু যায় আসে না, কিন্তু এস.এম. সুলতান ফাইন আর্ট কলেজ স্বপ্নদ্রষ্টা ও বীজ বপনের মানুষগুলো, তাদের নিশ্চয়ই যায় আসে। মনে পড়ছে অতীত, এই শিল্প শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা পাবলো শাহী ভাই। মনে পড়ছে স্বপ্নদ্রষ্টার হাত ধরে এগিয়ে আসা মানুষগুলো, নানু স্যার, সমীর দা, শামীম ভাই, জীবন দা এবং বিশেষ আরও কিছু গুরুত্বপূর্ণ নাম। তাদের নিশ্চয়ই যায় আসে, আমারও যায় আসে। প্রথম ছাত্র হিসেবে প্রথম ফিবুক, প্রথম টাকা জমা দেওয়া রসিদ, আর্ট কলেজ ব্যানার তলে পরিচয়ে প্রথম বন্ধু, হাউজিং অফিসের অফিস ঘর, বি ব্লকে প্রথম ক্লাস ঘর, উপশহর, ক্যাম্পাস, এসব নিয়ে যাদের অন্তরে ব্যথা ছিল তাদের কিন্তু সত্যিই যায় আসে, কারণ তারা স্বপ্ন দেখেছিল। আবেগের কথা বাদ দেই, এস.এম. সুলতান ফাইন আর্ট কলেজ আজ বিদায়। আবার একদিন ফিরে আসবো হয়তো, সেদিন মন ভালো করে দিবে তুমি। জেগে রইলাম সে আশায়। ঠিক আছে, তারপর এস.এম. সুলতান নিজে চাই তুলতে পারেন। কি ওঠা যাবে?